কোনো বান্দা যদি মহব্বত করে বলে আল্লাহ ঠিক আছে আমি মানব, আমি আখিরাত মানব, আমি গুনাহ ছেড়ে দিব, আমি আপনার কথা মেনে নিব, আপনার হুকুম পালন করব, কিন্তু আমি যে দুর্বল মানুষ, সাধারণ মানুষ, আল্লাহ আমি পারবো নি, আমি কুলাইতার মনি, তো আল্লাহ বলে ঘাবড়াইও না বান্দা, ওয়ালা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা, আমি কারো উপরে তার সাধ্যের অতিরিক্ত কোনো বিধান চাপাইয়া দেই নাই। তুমি দুর্বল না সবল, তুমি সুস্থ না অসুস্থ, তুমি দাঁড়াইতারো না না বইতারো না, তুমি চোখে দেখো না, কানে দেখো না, কানে শুনো না, তোমার সম্পদ নাই, আমি কি জানি না? কথা বলে না? কার কি আছে, কার কি নাই, কার কোন যোগ্যতা আছে, কোন যোগ্যতা নাই, এটা মালিক জানে না? কখন থেকে জানে? আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ তার সৃষ্টির তাকদীর লিখে রাখছে। আল্লাহর সিদ্ধান্তের আলোকেই তো আমাদের ব্যারাম হয়, আল্লাহর সিদ্ধান্তের আলোকেই তো আমাদের সুস্থতা হয়, তো আল্লাহ জানবে না কেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবে আছে তাফসিরে, ইন্তেকালের পূর্বে উনি অসুস্থ হয়েছিলেন আবু বকর সিদ্দিক। তো সাহাবারা বললেন হাল নাদউ লাকা তাবিবান, হে নবীর সাহাবী আমিরুল মুমিনিন, আমরা আপনার জন্য একজন ডাক্তার ডাকি। সুবহানাল্লাহ, আবু বকর সিদ্দিক বলছে আত-তাবিবু কাদ রাআনি, ডাক্তার সাহেব তো আমারে দেখছে, ডাক্তার আমারে দেখছে, তো কারে ডাকবা তোমরা? সাহাবীরা বললেন ক্বালু ফামা ক্বালা, সাহাবারা বললেন তাহলে ডাক্তার কি বললেন? মানে কয় না তো, আচ্ছা ডাক্তার তো দেখছে মাশাআল্লাহ, তো কি কইলো? হযরত আবু বকর সিদ্দিক বলছেন ইন্নাহু ইয়াকুলু ইন্নী ফাআলুল লিমা উরিদ, ডাক্তার সাহেব আমারে বলছে আবু বকর আমি সেই মালিক যে মালিক যা ইচ্ছা তাই করতে পারে, আমি চাইলে হায়াত দেব, আমি চাইলে মৃত্যু দেব, ঘাবড়াইবার কিছু। কে সেই ডাক্তার? কে? এজন্য আল্লাহ বলছে বান্দা সাধ্যের অতিরিক্ত আমি কিছু চাপিয়ে দেই নাই। দাঁড়াইয়া নামাজ পড়তে পারবা না তো বসে পড়ো, বসে পড়তে পারবে না তো শুয়ে পড়ো। আমি প্রত্যেক মাজুরি, প্রত্যেক অক্ষমতা, দুর্বলতার অবস্থার বিধান আলাদা আমার বন্ধুর মাধ্যমে বলে রাখছি। কথা বলে না? আছে কি না বলেন না কেন? তাইলে সমস্যা কোথায়? কি সমস্যা? কোনো সমস্যা নেই, তুমি পারবা বান্দা। এই জন্য নওজোয়ান সাথী তুমি হিম্মত করো, এতদিন গুনাহ করতে পারছো, এবার ইনশাআল্লাহ তুমি নেকিও করতে পারবা ইনশাআল্লাহ। বলো নওজোয়ান ইনশাআল্লাহ। 30 বছরের নিচে যাদের বয়স, হাত উঠাও, হাত উঠাও ভাই। 30 বছরের নিচে যাদের বয়স হাত তোলো, বলো ইনশাআল্লাহ। বলো ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ, গুনাহ ছাড়বো ইনশাআল্লাহ, নারী দেখবো না, হারাম ছবি দেখবো না, বলো না বাপ ইনশাআল্লাহ। তোমরা পারবা ইনশাআল্লাহ, নওজোয়ান তোমরা পারবা। তোমরা হিম্মত করলে আগামীর পৃথিবীতে কালেমার পতাকা উঠবে। তোমরা হিম্মত করলে ইসরায়েলের কুত্তারা হেরে যাবে, ইসকনের গুন্ডারাও হেরে যাবে, মুসলমানের বাংলাদেশে ইমানের পতাকা উড়বেই ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নাই। মনে রাখো বাপ, আমার একটা শেষ কথা মনে রাখো, আর কোনোদিন যদি বলতে নাও পারি, আমি বলে গেলাম দোস্ত আমার, সারা পৃথিবীময় কালেমার পতাকা উড়বে, ইমাম মাহদি আসবে, দাজ্জাল বের হবে, আর আল্লাহ পাকের ফয়সালা এটা, রাসূলুল্লাহর ভবিষ্যৎবাণী এটা, মাহদির বিজয় হবে। ঈসা নবী আসমান থেকে নামবে, দাজ্জালকে হত্যা করবে, ইহুদিদের শেষ ব্যক্তিটাকেও গাছের আড়াল থেকে, পাথরের আড়াল থেকে টাইনা বাইর করেও হত্যা করা হবে। মুসলমানের খেলাফত, ইমানের পতাকা সারা বিশ্বময় উড়বে। কিন্তু দেখার বিষয় হলো মালিক সেই কাফেলায় তোমাকে নিবে কিনা। আমি এটা প্রতিদিন বলি, আল্লাহ বলে দিছে বন্ধু কালেমার দাওয়াত মক্কার জমিনে ঘুরে ঘুরে দেন, আর যে কয়জন ইসলামের জন্য, সাহাবী হওয়ার জন্য, বিশ্বময় ইমানের প্রচার প্রসারের জন্য লোক লাগবে যে কয়জন, এটা আমি নিমু, আমনে দাওয়াত দেন। এই জন্য মালিক বলছে আবু বকর এদিকে, আবু জাহেল ওদিকে। বুঝেন না হিসাব? আল্লাহ বলছে ওমর এদার এদার এদিকে, আবু লাহাব সব ওদিকে। অত একই বংশে, আবু বকর যেই বংশের, আবু জাহেল ওই বংশের, নাকি কুরাইশ কিনা বলে? এই জন্য দোস্ত, ইসলামের বিজয়ের জন্য, হকের বিজয়ের জন্য, মাহাদির বিজয়ের জন্য যে পরিমাণ যুবক ইমানদার লাগবে মালিকের জন্য, আল্লাহর
যায় পরিমাণ যুবক নিবে, সেটা তো তিনি নিবে নেই। দোয়া করো তোমারে যেন নেয়। নাই তো আল্লাহ নারাজ হইলে আল্লাহ বলে, যাহ না ফরমান, তুই নারী দেখ, তুই ছবি দেখ, তুই চুলের ফ্যাশন করতে থাক, তুই উলঙ্গ ছবি দেখ, তুই আমারে বহুদিন হয় সেজদা দেস না ফরমান। আজকে 365 দিনে আমি কোনোদিন দেখি নাই তুই আমারে ফজরের নামাজের একদিন কোনোদিন সেজদা দিলি না। যা বেঈমান, তোরে আমি নেব না, যা ভাত খা, যা বেটা যা, খানা আমি জানোয়ারেরও খাওয়াই, বেটা যা খাগো। ঠিক আছে মাশা, এইটা হইল গ্রামের মূল কথা, চাচার কলজার কথা। যে মালিক বলবে যা খাগোই, তুই পিছা দিয়ে হিট তোর কোয়ালে খা, তুই বাতে তো আর কিতা, ফাঙ্গাইসে তো আর কিতা, আর কিতা খাবি, তেলাফিয়েই তো, ফার্মের মুরগাই তো, খা বেটা খা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এজন্য ইনশাআল্লাহ আগামীর জন্য যুবক ইমানের জন্য, ইসলামের জন্য তৈরি হও। বলো ইনশাআল্লাহ, বলো না ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ বলেন ওয়ালাদাইনা ইয়ানতিকু বিল হক ওয়া হুম লা ইউজলামুন। এইবার আল্লাহ সান্ত্বনা দিছে, কোন বান্দা যদি কয় আল্লাহ আচ্ছা ঠিক আছে মানমু, ঠিক মতো চলমু, আশা করি পারমু, বুঝলাম, কিন্তু কষ্ট মষ্ট করে যদি আমল করি, পরে নিয়ে আবার আখেরাতে কোনো হিসাব টিসাব ঠিক মতো না পাই, পরে নিয়ে কয় যে ওই দিন ছুটি আছিল, এদিন কারেন্ট আসিল না, এদিন কলম আসিল না, শেষেনি কোনো আটকায় বেজালে পড়ি। আল্লাহ বলছে না, ওয়ালাদাইনা কিতাবুন ইয়ানতিকু বিল হক, আমি আল্লাহ তাআলা এমন ফেরেশতা আমার কাছে ঠিক রেখেছি তোমার ডানে বামে, যে 24 ঘন্টা তোমার আমলনামা লিখতেছে। আর ওই ফেরেশতাই কুদরতি জবান দিয়ে আমি আল্লাহর হুকুমে সেদিন সত্য সত্য তোমার জিন্দেগির পাই পাই বিন্দু বিন্দু আমলের বর্ণনা শোনাবে। ওহুম লা ইউজলামুন, এক বিন্দু জুলুম হবে না, না একটা নেকি কম দেওয়া হবে, না একটা শাস্তি বেশি লেখা হবে, গুনাহ বেশিও লেখা হবে না, নেকি কমও দেওয়া হবে না। তুমি ঘাবড়াইও না, আমি শতভাগ পূর্ণ দেব, শতভাগ হিসাব ক্লিয়ার পাইবা। এক সুতা আমি মালিকের কাছে, লা জুলমাল ইয়াউম, কোনো জুলুম হবে না। তাই কি মজার সান্ত্বনা না? তাহলে আর ইনশাআল্লাহ চলেন হিম্মত করি, আল্লাহকে ডাকি, ইবাদত করি, আমল করি, নেক আমলে অভ্যস্ত হই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন। দোস্ত আমার, নওজোয়ান সাথী আমার, চোখ হেফাজত করো, নারী দেখো না, অস্থির ছবি দেখো না। বাপ, নারীর চাহিদা তোমার ঠিক আছে, এটা আল্লাহ দিছে তোমারে, এই চাহিদা পূরণের জন্য হালাল পবিত্র একজন স্ত্রী আল্লাহ মিলায় দিবে। মালিক যেটা দেবে ওতে শান্তি আছে, আর তুমি যেটা নিবা ওই ফাসাদ লাথি আছে। মনে রাখো আব্বা, 3 বছরের প্রেম, 7 বছরের ভালোবাসা, এরপরে বেডি কবে একটু ঘুরে খাওয়া চাই, একটু হেদিকে ফিরে দাঁড়াও। তো বেচারা তো ভালো মানুষ, ঘুরে দাঁড়াইছে, মনে করছে কোনো সারপ্রাইজ দিবে, ফাসাদ একটা লাথি, ত্রাম করে একটা লাথি দিবে, যা হারাম। নাউজুবিল্লাহ। এজন্য কোনোভাবেই হারাম কোনো সম্পর্কে লিপ্ত না হয়ে আল্লাহর ফয়সালার জন্য অপেক্ষা করলে দুনিয়াও সুখ হবে, আখিরাতও সুখ। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ এই মাদ্রাসা কবুল করে নেন, মাদ্রাসার জরুরত পূরণ করে দেন। যে মা বোনরা পর্দার আড়ালে ছিল আল্লাহ তাদেরকেও কবুল করেন। মা ফাতেমা রাবিয়া বসরিয়ার মতো আবেদা জাহেদা কবুল করেন। মাদ্রাসার জরুরত আল্লাহ পূরণ করে দেন। আরো ছাত্রী, আরো উস্তাদ, আরো শিক্ষিকা, মহল্লাবাসীর ভালোবাসা, দান, সহযোগিতা আল্লাহ কবুল করে নেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা হুম মিন খাশিয়াতি রাব্বিহিম মুশফিকুন ওয়াল্লাযীনা হুম বিআয়াতি রাব্বিহিম يؤمنون والذين هم بربهم لا يشركون والذين يؤتون ما آتوا وقلوبهم وجلة
وقلوبهم وجلة أنهم إلى ربهم راجعون أولئك يسارعون في الخيرات وهم لها سابقون ولا نكلف نفسا إلا وسعها ولدينا كتاب ينطق بالحق وهم لا يظلمون صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم أكثروا ذكر هادم اللذات قال صلى الله عليه وسلم نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল করম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 29 অক্টোবর 2025 রোজ বুধবার কুমিল্লা জেলা 14 গ্রাম উপজেলাধীন মুন্সিরহাট দারুল আরকাম মহিলা মাদ্রাসার উদ্যোগে আজকের এই মোতাবারক সপ্তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই, বিশেষ করে নওজোয়ান, প্রত্যেকে হাতে ধরা যতগুলো মোবাইল আছে এগুলা সব বন্ধ করতে হবে। মোবাইল হাতে ধরে একজন উপরে নিচে ডানে বামে হুজুর পাবলিক কেউই মোবাইল হাতে ধরে ভিডিও বা রেকর্ড করা যাবে না। আমি স্পষ্ট নিষেধ করলাম, আমি পরিষ্কার নিষেধ করলাম। এরপরে যাকে দেখবো তারে ধমক দেব, লজ্জা পাইবা ভাই, উঠে যাইতে হবে। দয়া করে খামখেয়ালি করা যাবে না। আমি নিষেধ করলাম তো নিষেধ মানার মধ্যে বরকত হবে। কেন? মূলত আল্লাহর কথা শতভাগ মনোযোগ দিয়ে শুনতে হবে। কোরআনুল কারীমের মধ্যে একাধিকবার আল্লাহ কথাটা বলছেন যে আমার কথা মনোযোগ দিয়ে শোনো, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। আল্লাহ তাআলা বলেন যখন আমার কোরআন পড়া হয় তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন। কি লাভ হবে তাতে? অবশ্যই তোমাদের উপরে রহমত বর্ষিত হবে। আর তাফসীরের মধ্যে আছে রহমত বর্ষিত হবে মানে কি? মানে হলো আল্লাহ তাআলা তোমাকে
আল্লাহর কথার উপরে আমল করার তৌফিক দিবে, যোগ্যতা দিবে। অর্থাৎ যদি কেউ আল্লাহর কথা মনোযোগ দিয়ে শোনে, আন্তরিকতা নিয়ে, চুপ থেকে, তাহলে আল্লাহ তাআলা তাকে ওই কথার উপরে আমলের সুযোগ দেয়, তৌফিক দেয়। এমনি তো দোস্ত সকলেই আমরা কম বেশি শরীয়তের কথা, কোরআন সুন্নাহর কথা মুসলমান হিসাবে কম বেশি সবাই আমরা জানি। মোটামুটি একটা প্রাথমিক জ্ঞান আমাদের সবারই আছে, কিন্তু বিষয়টা হলো আমলের তৌফিক। এখানে মূল বিবেচ্য বিষয় হলো আমার জীবনে সেটা বাস্তবায়ন হচ্ছে কিনা। এর ভিত্তিতে হলো আখিরাত, এর ভিত্তিতে কবর, হাসর। ধরে নেন, মনে করেন আজকে 10 বছর যাবত যেই লোক কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এমন কোন নাফরমানকেও যদি জিজ্ঞেস করেন যে ভাই বলো তো নামাজ কয় ওয়াক্ত, তো সেও বলবেই 5 ওয়াক্ত, অথচ সে কিন্তু কি করে না। তাহলে এটা হেও জান, এই জানাটুকু তো যথেষ্ট না। আজকে 30 বছর ধরে যে সুদ খায়, এমন একজন সুদখোর, হারামখোরকেও জিজ্ঞেস করেন যে ভাই বলেন তো সুদ খাওয়া কি, তো সে কি বলবে? মুস্তাহাব। কি? তো এই কথাটা তো ও জানে। তাহলে এইটুকু জানা কি যথেষ্ট? বুট বাদামও খাইও না ভাই, আমি অনুরোধ করছি। না দোস্ত, ফাইজলামি করো না, তুমি চলে গেলে আমার কোনো আপত্তি নেই। আমি এটা কোনো নির্বাচনী জনসভা, আমি ভোট চাইতে আসি না। চিল্লাও না, আস্তে, একদম চুপ, চিল্লাবা না, কোনো আওয়াজ করবা না, শুধু কথা শুনো। বিকট আওয়াজে ঠিক বলো কেন? তুমি একটা ঠিক কইলে আর বাহিরা আসে, এটা তো মস্কারি করলাম। কোনো আবেগের দরকার নেই, শোনো, শুনো, তোমার কথা তুমি শোনো, তোমার কোরআন তুমি শোনো, তোমার মালিকের কথা তুমি শোনো, তোমার জন্য তুমি শোনো, নিজের ভালোর জন্য শোনো। কারো জনপ্রিয়তা দিয়ে আখিরাতের বিবেচনায় কিচ্ছু আসে যায় না, এগুলো ধোঁকা, কসম খোদার, এগুলো ধোঁকা। দুনিয়াবি যাদের দুনিয়া দরকার, তাদের জন্য পদ পদবী, জনপ্রিয়তা, সুনাম, সুখ্যাতি, এগুলো তাদের দরকার। আখিরাতের জন্য এটার 2 পয়সার কোনো ভ্যালু নেই। আমাকে যদি 1 কোটি মানুষ চিনে, আমার কবর রাজাব মাফ তো আমি এটা কি বলেন? আমাকে যদি 10 কোটি মানুষ চিনে, তাহলে আপনাদের কারো কবর রাজাব মাফ তো আপনারা আমার জনপ্রিয়তা দিয়ে আপনারা কিনবেন? আমারে চিনলে আপনার লাভ কি? আপনি লাফান কিনতেন, চিনে আমারে না, বলে জন্য এগুলো আখিরাতের বিবেচনায় জনপ্রিয়তা দ্বারা বক্তারও কোনো ফায়দা নাই, শ্রোতারও কোনো ফায়দা, ইমামেরও না, মুসল্লিরও। বরং ইমান আমলের ভিত্তিতে আমাদের উভয়ের লাভ। সেজদা দিলে আমারও লাভ, আপনাদেরও লাভ। একটা একটা গুনাহ ছেড়ে দিলে আমারও লাভ, আপনাদেরও লাভ। আল্লাহ পাকের এক এক হুকুমের গোলামি করলে আমারও লাভ, আপনাদেরও লাভ। ইমান আমলের ভিত্তিতে ফায়দা। এই সস্তা জনপ্রিয়তা, এগুলো ধোঁকা। সবাই চিনলে সফল, সবাই না চিনলে ব্যর্থ। না না, মিথ্যা কথা, ধোঁকা এটা। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর।